নিতাই করে বাড়ির পাশে আর কি। জায়গাটা গ্রামটার নাম বলুন। রেলাপাল। একটু আসতে বলুন তাহলে সুবিধা হবে। রেলাপাল। আচ্ছা, ওটা কোন জায়গাটা? ধেড়ুয়ার রাস্তায়? হ্যাঁ, ধেড়ুয়ার রাস্তা। ওকে দাদা, আপনার নামটা একটু বলে দেন। আমার দিলীপ মাইতি। দিলীপ মাইতি। আমার নাম অনির্বাণ বেরা। হ্যাঁ। তো দাদার সাথে হচ্ছে আমার পরিচয় হয়েছে আজকে সকালবেলা। আজকে শনিবার দিন, আজকে শ্রাবণ মাস পড়ে গেছে। আর দাদার সাথে যে কোথায় রাস্তায় মানুষের সাথে মানুষ মানে ভগবানের সাথে হয়তো শয়তান বা ভগবানের সাথে ভগবানের দেখা হলো, ঠিক আছে। দাদা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আর খুব সিম্পল, খালি পায়ে থাকেন, একদম আদর্শ বাঙালি বা আদর্শ ভারতবাসী, একদম গ্রামের মানুষ, দেখে বোঝা যাচ্ছে। বুঝতে পারছো, মানে এইটা হচ্ছে ধর্মশাস্ত্রের পাওয়ার। আমার মধ্যে সবাই ভালোবাসে, কয়েক কোটি মেয়ে 1000 লোককে বসে রাখতে পারি আমি, একদম আপনার মধ্যে সেই জিনিসটা আছে, যে আছে ভিতরে। ওই জন্যই আমি এখানে দাঁড়ালাম, আপনার সাথে আমার দেখা হলো। আর দেখে মুখটা দেখে বুঝে যায় একবার দারুণ রোমান্টিক লোক। রোমান্টিক মানে আপনি খতরনাক লোক আছেন। চলো খতরনাক লোকের সাথে খতরনাক লোকের দেখা হয়। ওকে দাদা, বেরোচ্ছি তাহলে। হ্যাঁ, আমি আসছি, আমাকে যেতে হবে একটু। যেটা বলছেন আমার সাথে যদি কেউ করে পারবেন, মানে কয়েক কোটি লোক লাগছে আমার সাথে, হার তার হার আমি দেখে বুঝে গেছি। একটা পারে কত লোক দেখুন, 1 কোটি, 1 কোটির মধ্যে পারেন তারা হার। আমি খুলে বললাম, আপনি যখন বললেন সত্যের সামনে যখন সত্য প্রকাশ পায় সাক্ষ্যের প্রয়োজন লাগে না, বলেছিলেন কিনা? না, তোর ব্রেনও প্রচুর আছে, ব্রেনটাও তো আছে, প্রচুর ব্রেন আছে। চাষিবাসী লোক আছে, সদগোপ, সে মাথা প্রচুর মাথা, সদগোপ মাহেশ্বর মধ্যে আছে, সে ব্রেন হেভি। আর নেশা খাইনি কিছু না, আমি তো নেশা করি না বলে আমি ওইটা খাইনি, আমার ব্রেন আরো সতেজ আছে, আরো তেজ আছে, আর খালি পায়ে হাঁটছি, চোখের জ্যোতি আরো দারুণ আছে। কিন্তু আমার চোখটা খারাপ হয়ে গেছে, চোখটা ঠিক মানে দূরের পাওয়া, দূরে ঝাপসা দেখি, ঠিক আছে। আর আমি ছোট লেখাকে দারুণ দেখতে পাই। না, আমি ছোট লেখা দেখতে পাই না, আমি কাছেরটা দেখতে পাই, দূরেরটা দেখতে পাই। অন্ধকারে যদি কেউ লুকে থাকে আমি দেখতে পাই, কেউ যদি ঝোপে থাকে তাও দেখতে পাই, মানে আমি দারুণ লোক। হ্যাঁ, পিছান আছে তাও। একটা কথা জিজ্ঞেস করবো, ওই 7টা চক্করে কি একটা জাগরিত না 7টাই জাগরিত? আমার ওই 7টাই জাগরিত। তাহলে আমাকে একটু শিখিয়ে দেবেন, আমি একটাই মোটামুটি পেরেছি। আমি 7টা। তাহলে আপনার সাথে আবার দেখা হবে। টাটা। এই ভিডিওটা বানালাম, এটা দিব, আপলোড করবো? হ্যাঁ, মানে ফেসবুকে দিব? হ্যাঁ। ওকে, এই জিজ্ঞেস করে নেওয়া ভালো। আসছি বস, খাতারনাক হলো। এই তল্লাটের মধ্যে কেউ শুনুন না, এই তল্লাটের মধ্যে আপনার কেউ ক্ষতি করতে পারেন, দাঁড়িয়ে কথা বলছি রাস্তাটা, একদম কেউ ক্ষতি করতে পারবে না আপনার, আমি থাকাই এই তল্লাটের মধ্যে। দেখুন, এই এরিয়ার চক্করের মধ্যে যদি কেউ আপনার সঙ্গে পাঙ্গা নেয়, তার হাওয়া খারাপ আছে। আমি এই রাস্তায় দাঁড়িয়ে বলছি, আপনাকে যদি কেউ হাত দেয়, সেটা আমিও না মুখে বলি, কিন্তু লোক বিশ্বাস করে না, আর কি বলবো। না, আমি পারবো সেটা, আপনাকে দরকার নেই, আমি কারোর সাথে হিংসা করি না, আপনাকে হাত দিতে পারবেন এই তল্লাটায় দাঁড়িয়ে বলছি রাস্তাটা, তার দম ঢিলা করে দেবো। আচ্ছা, বেশি আর বলে লাভ নেই। শুনুন না, আপনার এই তল্লার মধ্যে যদি আপনাকে হাত দেয়, তার দম সেখানের মধ্যে ঢিলা করে দেবো। এই রাস্তায় দাঁড়িয়ে বলতেছি, তার দমটা ঢিলা করে দেবো 1/2 ঘন্টার মধ্যে। তোমাকে আমি হেল্প করবো। একদম বস, বেরোচ্ছি, তুমি যাও, সাবধানে যাও। রাস্তায় গাড়ি ঘোড়া এখন ভুলভাল চলছে, তোমাকে আমি 1/2 ঘন্টাও টাইম লাগবে না। এই রাস্তায় দাঁড়িয়ে বলতেছি, এই তল্লাটা যে কোনো লোক করলে 1/2 ঘন্টার মধ্যে তাকে জব করে দেবে। সে যদি খারাপ হয়, সে ভালো হয়, সে তো ভালো হয়। আর যদি আপনাকে তেরিমারি করে, ওকে 1/2 ঘন্টা টাইম লাগবে না। ওকে সাজ করে তোমার চোখের সামনে দেখে দাও আমি কে লোক, সেটা আমি জানি না। এই জন্যই খাতারনাক লোকের সাথে খাতারনাক লোকের দেখা। আমার তল্লাটের লোকের সাথে ফিল আছে, তল্লাট, উকিল, ব্যারিস্টার, এদিকে থানা, ওসি সব আমার ফিল আছে। ওই জন্য বললাম তোমার গায়ে বেশি 1/2 ঘন্টার সময় লাগবে না, সাজ করে দেবো সে লোক। আমিও ভয়ে ছুটতে থাকবে। আমি ফটোটা দেখালাম তো, তুমি এবার বাকিটা সামনে নিও। হ্যাঁ, তুমি ওকে মারতে না, আমার কাউকে ক্ষতি আর না হলে না ওকে বেশি টাইম দিব না, যে একা কি করছো তুমি, আর ও ছুটি মারে দেবো ভয়ে। আমার হাই বেরিয়ে গেছে মানে বুঝতে শেষ। আর নাহলে ও না, দেখো আমাকে দেখলেই ছুটি মারি দেবো, কপাল লেগে দিই যে কে আসছে। একটা মোটামুটি পাওয়ার লেগে রাস্তাটা হাঁটিয়ে খাতারনাক পাওয়ার কি। চলো, খাতারনাক বস, বেরোচ্ছি আমি, যেতে হবে মায়ের সাথে। রাস্তায় যাবেন, কোনো অসুবিধা হবে না। আমি কোথায় যাবো বলতো, সেই তেঁতুলের শ্রীমন। আচ্ছা, এই রাস্তায় যাবেন? হ্যাঁ, আমি তো বললাম এই রাস্তায় কোনো পশু পাখি আমার ক্ষতি করতে চাইলে পশু পাখিরই অবস্থা খারাপ করে। হ্যাঁ, আর এই রাস্তায় যে যাবেন না, অসুবিধা হবে না কোনো। এখানেই অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার 1 বছর আগে বাইকে। আচ্ছা, আজকে যে হলো দেখা, যতটা এখান থেকে সেখানে যাবেন, রাস্তায় যাবার খাদ্য, হ্যাঁ, খাদ্য রাস্তায় যাবেন, অসুবিধা হবে না। একদম জানি। একটা বলতে পারি, যান টাটা, সাবধানে যাবেন আপনি। ও এই দিকে হাঁটুন। হ্যাঁ, আমি চলি। কেন বলছি তো, আপনার আমার বাবাও এরকম করতো, এই যে ডান দিক দিয়ে হাঁটুন, ওই দিক থেকে গাড়ি আসলে আপনি সাইড হতে পারবেন, পিছন থেকে গাড়ি আসলে আপনি দেখতে পান, ঠিক আছে, কিন্তু কিছু লোক তো ফিটিং হয়ে চালায় না, ঠিক আছে। এই রাস্তাটা খাদ্য
সারাদিনটা। আর রাস্তাঘাট খুব দারুণ কাটবে, আর খাদ্য দারুণ হবে, আর রাস্তায় যাবেন অসুবিধা হবে না। আমি এখান থেকে ঠিক আমি জানি জানবো। তো জানা খাদ্য হ্যাঁ, তুমি একটা রিকোয়েস্ট করো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টটা কম হয়, এখন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওটা হবে না। মানে আমার খালি নয়, সবার, এই যে চৌরঙ্গিতে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওগুলো একটু বলে আচ্ছা, দাও। আপনারও হবে না। আর ভগবান রাস্তায় যে খাওয়া দাওয়ার খাদ্য ওইটাও পাবেন আপনি, ভালো কাটবে দিনটা। আমি তো দাঁড়িয়ে বললাম, চল, যান টাটা। না, যে আরো দেখা হবে যে কি করে বললেন। হ্যাঁ। রাস্তায় যেতেও ভালো, আর খাদ্যও দারুণ পাবেন, অসুবিধা হবে না আজকের দিনটা। একদিনের এটা পারলাম গ্যারান্টি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে দারুণ কাটবে আপনার, একবার গ্যারান্টিতে কথা বলছি, ঠিক আছে, দারুণ কাটবে। এর বেশি আর কি বলবো, হ্যাঁ এই অনেক বললাম আমরা। চলো বাই বাই। কতবার আদি আছে এই দাদা বলছিল কোনো বন্ধু নেই, আমার বন্ধু অনির্বাণ তোমার বন্ধু, হ্যাঁ। ঠিক আছে, প্রথম বন্ধু আর লাস্ট বন্ধু, ঠিক আছে, টাটা।